আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন ভিডিওতে। অনেকের রিকোয়েস্ট ছিল যে ট্রেডিং ভিউ আসলে আমরা কিভাবে ব্যবহার করব। যারা আমাদের ভিডিও দেখতেছেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ, এবং পরবর্তীতে যারা দেখবেন তাদেরকেও ধন্যবাদ জানিয়ে শুরু করতেছি। ট্রেডিফাই বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটা এপিসোডে। তো আজকের এপিসোড হচ্ছে আমরা ট্রেডিং ভিউকে কিভাবে ব্যবহার করব, কমপ্লিট গাইডলাইন। এরপরে আপনাকে আর নতুন করে ট্রেডিং ভিউয়ে সাইন ইন করা থেকে শুরু করে আপ টু বটম যা আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, তাহলে ট্রেডিং ভিউ সম্বন্ধে আপনার আর কোনো প্রশ্ন থাকবে না। যে ট্রেডিং ভিউ আমরা কিভাবে ব্যবহার করব, ট্রেডিং ভিউ কিভাবে কাজ করে। আসলে ট্রেডিং ভিউটা কি? ট্রেডিং ভিউটা হচ্ছে একটা অ্যানালাইসিস টুলস। এটার ফ্রি আছে, পেইড ভার্সন আছে, সব কিছুতেই। তো পেইড ভার্সনের দরকার হয় না যদি আমরা রানিং মার্কেট দেখি, তো পেইড ভার্সনের কোনো দরকার হয় না। তো আমরা কিভাবে এটাকে ব্যবহার করব, এখানে কিভাবে ব্যবহার করা যায় একদম কমপ্লিটভাবে। এটার পরে আমাদের আর কোনো প্রশ্ন থাকবে না যে ট্রেডিং ভিউ আমরা কিভাবে ব্যবহার করব। তো যাই হোক, যারা এটার ব্যবহার সম্বন্ধে জানেন তাদের কোনো বিষয় না, কিন্তু যারা জানেন না তাদের জন্য অনেক উপকারী হবে। ঠিক আছে। আর এর পাশাপাশি কিভাবে আমরা ট্রেড ক্লোজ করব, অর্ধেক, আবার 25%, 70% বা 80% কিভাবে একটা রানিং ট্রেডে ক্লোজ করতে পারবো, বা ট্রেডিং ভিউয়ের মাধ্যমে আমরা কিভাবে ডেমো ট্রেড করব, সম্পূর্ণ কিছু, এক কথায় ট্রেডিং ভিউয়ের কমপ্লিট গাইডলাইন পাবেন আমাদের এই ভিডিওতে। তো দেখতে থাকেন, শেষ পর্যন্ত দেখেন। ট্রেডিং ভিউ সম্বন্ধে আপনার আর কোনো প্রশ্ন আসবে না। তো ট্রেডিং ভিউ ওপেন করার সাথে সাথে গুগলে গিয়ে আপনারা যখন tradingview.com লিখবেন, এরকম যে ইউআরএলটা আছে, ইউআরএলটা লিখবেন, তো এরকম একটা ড্যাশবোর্ড আপনাদেরকে দেখাবে। তো এই ড্যাশবোর্ড যখন দেখাবে তখন আপনারা কি করবেন, গেট স্টার্টে ক্লিক করে দিবেন। গেট স্টার্টে যখন ক্লিক করে দিবেন, দেখেন এখানে অপশন আসছে প্রোডাক্ট, কমিউনিটি, মার্কেট, ব্রোকার, মোর। তো আমরা সর্বপ্রথম এই বাটনে ক্লিক করব। এই বাটনে আমরা যখন ক্লিক করব, অথবা সাইন আপ বাটনে যখন আসবে তখন আমরা সাইন আপে ক্লিক করব। এখন এখানে বলতেছে আপনি ইমেল দ্বারাও করতে পারেন অথবা গুগল অ্যাকাউন্ট দিয়েও করতে পারেন। তো আমি গুগল দিয়ে করতেছি। বাস, গুগলে আসলাম, গুগলে এসে কন্টিনিউ উইথ গুগল দিয়ে দিলাম। বাস, আমি এখানে ক্লিক করে দিলাম আমার ইমেইলে। হয়তো আপনাদের ইমেইলের পাসওয়ার্ড চাইতে পারে, যেহেতু আমার এটা লগ ইন করা ছিল আগে, তাই পাসওয়ার্ড চাচ্ছে না। সো কমপ্লিট হয়ে গেল। দেখেন এই জায়গাতে আমার যে ইমেলটা দিলাম, এই কারণে এই যে সাইন আপ হয়ে গেল আমার, এখানে কিন্তু একটা অপশান চলে আসছে। এখন যারা মনে করেন যে আমরা এটার পেইড ভার্সন নিব, পেইড ভার্সনের জন্য দেখেন আপনাকে কি কি সুবিধা দিবে। এই সুবিধাগুলো আপনাকে দিবে, 2টা চার্ট আপনি পার ট্যাবে দেখতে পারবেন, 5 ইন্ডিকেটরস ব্যবহার করতে পারবেন একসঙ্গে, 10K হিস্টোরিক্যাল বার দেখতে পাবেন, 10 প্যারালাল চার্ট কানেকশন দেখতে পাবেন, 20 প্রাইস অ্যালার্ট দেখতে পাবেন, 20 টেকনিক্যাল অ্যানালাইসিস দেখতে পাবেন। ঠিক আছে, এরকম অনেক সুবিধা আছে পেইড ভার্সনে। তো ঠিক আছে, আমরা পেইড ভার্সনে যাচ্ছি না। ঠিক আছে, তো এখান থেকে আমরা ইচ্ছা করলে ব্রোকার দেখতে পারি। এখানে দেখবেন যে ট্রেডিং ভিউয়ের সঙ্গে কন্ট্যাক্ট যেগুলো ব্রোকারের আছে, বাইন্যান্স আছে, ইজি মার্কেট আছে, অ্যাক্টিভ ট্রেডার্স আছে, আইসি মার্কেট আছে, capital.com আছে, তারপরে আরও অনেক কিছু আছে। তো যাই হোক, এটা আমরা দেখলাম। এখানে ব্রোকারও, আপনি এখান থেকে ব্রোকার অ্যাকাউন্টও ক্রিয়েট করতে পারেন। ঠিক আছে, এখানে যদি আমরা মার্কেটে যাই, মার্কেটে যাওয়া দরকার নেই, এগুলো দরকার হবে না আপনাদের। বাস এই ব্রোকারটাও দেখে নিতে পারেন, বাস দেখে নেওয়ারও দরকার নেই। অরিজিনাল যে বিষয় সেটা হচ্ছে সুপার চার্টস। এটা হচ্ছে আমাদের মূল বিষয়। মূল বিষয়টা হচ্ছে আমাদের এটা, আমাদের মূল বিষয়টা হচ্ছে এটা। এখন এখানে গেলে আপনি চাচ্ছেন যে আমি আসলে এটা সাদা হয়ে আছে, আমি সাদাটা দেখতে চাই না,
সাদাটা দেখতে না চাইলে কি করবেন? সাদাটা দেখতে না চাইলে কি করবেন? যে আমি এটা সাদা দেখতে চাই না, কিরকম দেখবেন আপনি? আচ্ছা, ক্লিক করে দেন সেটিং। এই যে দেখেন কোণার মধ্যে এখানে যে সেটিং চিহ্ন আছে, এখানে যান ব্যাকগ্রাউন্ডে। ব্যাকগ্রাউন্ডে গিয়ে আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন, সেটা যে কোনো ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন, যা খুশি। এখন অনেক সময় দেখা যায় যে এখানে গ্রিড লাইন্স লেখা আছে, দেখেন এখানে গ্রিড লাইন্স আছে। এটা কিন্তু ক্যানভাসের মধ্যে, এটা ক্যানভাসের মধ্যে। এখানে গিয়ে আপনি ক্যান্ডেলের বডি, বর্ডার, উইক এগুলোর কালার চেঞ্জ করতে পারবেন। স্ট্যাটাস লাইনে যদি যান, যে আপনার লোগো, টাইটেল এগুলো কি আপনি দেখতে চান না চান, সেটাও দেখতে পাবেন। ঠিক আছে, স্কেল অ্যান্ড লাইন্সে যদি যান, এগুলো কারেন্সির যে স্কেল, এই যে ডান সাইডে যে স্কেল আছে, এটা কিভাবে আপনি দেখতে চান। ঠিক আছে, মাউসের সাথে সাথে দেখতে চান না অন্যভাবে দেখতে চান, তো এগুলো আসলে ডিফল্ট থাকা ভালো, বেটার। ঠিক আছে, তো আমরা যাই, ব্যাকগ্রাউন্ডটা আমরা চেঞ্জ করে নিলাম। মনে করেন যে আমরা এই ব্যাকগ্রাউন্ডটা দিলাম। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। এখন আপনি চিন্তা করতেছেন যে আমি অনেক সময় ট্রেড করি, কিন্তু ট্রেডের এখানে আসলে কোন পেয়ারে ট্রেড করতেছি এত ছোট জায়গায় দেখার মতো মানসিকতা আমার নাই। এখানে কিন্তু দেওয়া আছে যে আসলে কোনটা কোনটায় ট্রেড করবেন। তো আমি মনে করেন গোল্ড, ইউএস ডলারে ট্রেড করতেছি, আসলে আমার সব সময় মাথায় থাকে না। তো এইখানে কি করতে পারেন, আপনি ওয়াটারমার্কটা দিয়ে দিতে পারেন। ওয়াটারমার্কটা দিয়ে দিতে পারেন। ঠিক আছে, বাস দিয়ে দিলেন। টেক্সট সাইজ যদি আপনি বাড়াতে চান, সেখান থেকে টেক্সট সাইজ বাড়াতে পারবেন। ঠিক আছে, এখন গেল এটা আসলে মূল যে বিষয়, সেই মূল বিষয়টাতে আমরা আসব। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমাদের সাথেই থাকবেন বাস। এবং নেক্সট টাইমে অনেক অনেক ভিডিও আসতে চলেছে ট্রেডিং রিলেটেড, অ্যাকর্ডিং টু এসএমসি এবং আইসিটি অনুযায়ী আমাদের ভিডিও আসতে চলেছে। ঠিক আছে, রেগুলার ভিডিও আমরা দিতে থাকবো, আপনারা শিখতে থাকেন, একদম ফ্রিতে শিখেন, একদম ফ্রিতে শিখেন এসএমসি এবং আইসিটি। তো যাই হোক, আমরা চারটা কালার চেঞ্জ করি, কালার চেঞ্জ করে আমরা আবারও ওই সাদা কালারে যাই। হ্যাঁ, আমরা সাদা কালারে যাই, এটাই ভালো লাগবে। তো ওকে করে দিলাম, বাস ওকে, সাদা চেঞ্জ হয়ে গেল। এখন আমরা এখানে যে টুলসগুলো আছে, এই যে টুলস, অরিজিনাল যে বিষয়টা, সেটা কিন্তু এই টুলস। কারণ এখানে সেটিংয়ে গিয়ে আমার এত কিছু পরিবর্তন করার দরকার নেই। আমার দুই সাইডে দেখেন, এই সাইডেও টুলস আছে, এই সাইডেও টুলস আছে। এই টুলসের ব্যবহারগুলোই মূলত আমাদের লাগে, টুলসের ব্যবহারগুলো আমরা করব। ঠিক আছে, টুলসের ব্যবহারগুলোই আমরা করব। এটা কি, এটার মধ্যে দেখেন কতগুলো টুলস আছে। ট্রেন্ড লাইন, আপনি মনে করতেছেন যে এখানে আমি একটা ট্রেন্ড লাইন ড্র করব, মনে করতেছেন যে এখানে আমি একটা ট্রেন্ড লাইন ড্র করব, বাস এটা ট্রেন্ড লাইন হলো। ট্রেন্ড লাইনের যদি আপনি চেঞ্জ করেন যে হ্যাঁ আমি ট্রেন্ড লাইনের এখানে কালারটা চেঞ্জ করে দিব, আমি কালারটা চেঞ্জ করলো, এখানে ক্লিক করলে এখানে গিয়ে আপনি কালো কালার দিয়ে দিলেন, হয়ে গেল। না, আমি মন চাচ্ছে যে না আমি একটা হলুদ কালার ব্যবহার করি, আচ্ছা হলুদ কালার হয়ে গেল। তো মন চাচ্ছে সাদা কালার ব্যবহার করি, সাদা কালার হয়ে গেল। তো আপনার যেটা মন চায় এই ট্রেন্ড লাইনের ব্যবহারটাকে আপনি এভাবে করতে পারেন। এরপরে দেখেন, এরপরে আছে রে। রে রে যদি আমি দেই, এখানেই কিন্তু আছে, দেখেন এটা যদি রে দেই, আপনার যেখানে শুরু করবেন, শুরু করে যেই দিকে নিয়ে যাবেন ক্লিক করে দিবেন, বাস এই রেটা আপনার চলতে থাকবে। এখন এটার কালার চেঞ্জ করতে করলে কি হবে, এটার কালার চেঞ্জ করতে গেলেও এখানেই ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে এই রেড আপনি মানে যেখান থেকে শুরু করছেন, যেদিকে ডান দিকে নিয়ে যান আর বাম দিকে নিয়ে যান। যদি বাম দিকে গিয়ে এটা ছেড়ে দেন, তাহলে আপনার বাম দিকে যত দূর মার্কেট আছে তত দূর পর্যন্ত এ দেখাতে থাকবে। আবার ডান দিকে নিয়ে যদি ছেড়ে দেন, যত দূর মার্কেট যাবে তত দূর পর্যন্ত এ যেতে থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে রে ব্যবহার। এখন এখানে দুইটা ক্যাটাগরি আছে, একটা হচ্ছে হরিজন্টাল লাইন আছে আর হরিজন্টাল রে আছে। হরিজন্টাল লাইন যদি আপনি নেন,
এখানে যদি একটা দাগ দিয়ে দেন, এটা আগে পিছিয়ে সব জায়গাতে যত দূর পর্যন্ত যাবেন দেখেন তত দূর পর্যন্ত দেখাবে, যত দূর পর্যন্ত যাবেন তত দূর পর্যন্ত কিন্তু এটা দেখাবে। তো এটা গেল হরিজন্টাল রে, এটা গেল। তারপরে আমরা আরো টুলস ব্যবহার করি, এটা হচ্ছে ভার্টিক্যাল লাইন। আপনি চাচ্ছেন যে টাইম, এই যে নিচের দিকে দেখেন টাইম দেখাচ্ছে, টাইম তারিখ, আমার মনে হচ্ছে যে হ্যাঁ এটা একটা টাইম, এটা আমার ফিক্সড টাইম, এখানে আমার একটা স্ট্র্যাটেজি আছে, এই রেটা গিয়ে আপনি এখানে রেখে দিলেন। যদি এটা মোটা করতে চান বা এটা আরো থিকনেসের বাড়াতে চান, ওকে বাড়াতে পারবেন এখান থেকে গিয়ে। আবার এটা যদি আপনি টেক্সট কোনো কিছু অ্যাড করতে চান, এখানে সেটিংয়ে যাবেন, এটাতে ক্লিক করবেন, যে কোনো রে লাইন, যে যতগুলো লাইন আছে সেটিংয়ে গিয়ে ক্লিক করবেন। আপনি যদি স্টাইল চেঞ্জ করতে চান চেঞ্জ করতে পারবেন। যদি মনে করেন যে আমি টেক্সট এখানে দিব, টেক্সট দিয়ে দেখি আমরা, টেক্সটে এখানে ক্লিক করেন, অ্যাক্টিভ হয়ে যাবে, যে কোনো একটা টেক্সট দিয়ে দিলেন, বাস এই টেক্সট কিন্তু হয়ে গেছে এখানে। এই যে দেখেন, এখন চাচ্ছেন যে না এই টেক্সটটা আমি মাঝখানে নিব, হ্যাঁ আপনি মাঝখানে নিতে পারেন। এক টেক্সট অ্যালাইনমেন্টে চলে যাবেন, এখানে টপের জায়গায় মিডল করে দেন, মিডলের পরে সেন্টারে নেবেন না কোথায় নেবেন আপনার ব্যাপার, রাইটে নিতে পারেন, লেফট নিতে পারেন, সেন্টার নিতে পারেন, যেখানে খুশি আপনি নিতে পারবেন। এই যে দেখেন আমি মিডিলে নিয়ে নিলাম, টেক্সট মিডিলে চলে আসছে। এখন যদি আমি রাইটে নিতে চাইতাম তাহলে কিন্তু রাইটে আসতো বা লেফটে আসতো। এভাবে প্রত্যেকটা লাইনে আপনি কিন্তু টেক্সট অ্যাড করতে পারবেন। এবারে আমরা আরও একটা টুলসের ব্যবহার দেখি এখানে, প্যারালাল চ্যানেল, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা টুলস। প্যারালাল চ্যানেল আমরা কেন এটা গুরুত্বপূর্ণ আমার সেটা আমি বলে দিচ্ছি যে এটা কেন গুরুত্বপূর্ণ। দেখেন এইখান থেকে মার্কেট যে গেছে এটা কিন্তু একটা চ্যানেলের মধ্যে গেছে। এখন আপনি চাচ্ছেন যে এখান থেকে আমি একটা চ্যানেল ড্র করব, আপনি এখান থেকে একটা চ্যানেল ড্র করতে চাচ্ছেন, এই যে চ্যানেল, এই যে এখান থেকে ধরলেন এই পর্যন্ত নিয়ে গেলেন, এই জায়গা থেকে বাস টেনে দিলেন, টেনে নিয়ে এসে যদি ছেড়ে দেন বাস এটা একটা প্যারালাল চ্যানেল হয়ে গেল। আবার মনে করেন যদি না এটার কালার আমি চেঞ্জ করে নিব, ওকে ঠিক আছে এটার কালার চেঞ্জ হলো, বর্ডার কালার কিন্তু চেঞ্জ হলো, আপনি চাচ্ছেন যে না আমি ওই মাঝখানের কালার চেঞ্জ করে নিব, ওকে নো প্রবলেম, মাঝখানের কালার চেঞ্জ করেন যেভাবে খুশি। আপনি মনে করলেন যে আমি এখানে টেক্সট অ্যাড করব, কোনো ব্যাপার না, টেক্সটে যান, গিয়ে লেখেন www.com tradify.com লেখেন, ঠিক আছে। চাচ্ছেন যে আমি এটা উপরে রাখবো না, আমি এটাকে নিচে রাখবো বা আমি মিডিলে রাখবো, হ্যাঁ ওকে কোনো সমস্যা নেই। আপনি এখানে গেলেন, টপে না রেখে ইনসাইডে রাখতে পারেন বা বটমে নিচেও রাখতে পারেন। ইনসাইডে যদি রাখেন এটা, লেফটে না রেখে যদি আপনি সেন্টারে রাখেন সেটা, এইভাবে আপনারা এই যে দেখেন মাঝখানে চলে আসছে, ঠিক আছে। এভাবে এই প্যারালাল চ্যানেলটা ইউজ করতে পারবেন আপনারা, ঠিক আছে। এরপরে আরও অনেকগুলো আছে, এগুলো তেমন একটা দরকার হয় না। তো যে কয়টা খুব গুরুত্বপূর্ণ সেটা আমরা দেখলাম, ঠিক আছে, এটা আমরা দেখলাম। এরপরে আমরা আসি যে এটার কি কাজ। এটা হচ্ছে ফিবোনাকি রিট্রেসমেন্ট। এখান থেকে যতগুলো আছে এগুলো আমাদের কোনো প্রয়োজন নাই, শুধুমাত্র প্রয়োজন হচ্ছে ফিব চ্যানেল আর হচ্ছে ফিব রিট্রেসমেন্ট, বাস। ফিব চ্যানেলটা কি, এই যে দেখেন, যাই হোক ফিব চ্যানেলের ব্যবহার এতটা জরুরি না, এটা যারা অ্যাডভান্স লেভেলে ট্রেড করেন তাদের জন্য আসলে এটা জরুরি। তো আমি ফিব চ্যানেলের ব্যবহারটা দেখাচ্ছি না, আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি ফিব রিট্রেসমেন্টটাকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি। তো যাই হোক এতক্ষণ পর্যন্ত যেটা আমি দেখলাম এগুলো ডিলিট করে দিচ্ছি, দিয়ে রিট্রেসমেন্ট। এখন আমি চাইলাম যে এইখান থেকে মার্কেট যে এখানে গেছে এই পর্যন্ত যে মার্কেট গেছে, আমি এখান থেকে ফিবোনাকি ড্র করব। ফিবোনাকি ড্র করলে আমাদের সুবিধা কি হবে, কি কাজে ব্যবহার হবে, যে আমার একটা টার্গেট থাকবে যে আমি এই জায়গাতে আসলে মার্কেটে বাই করব, এই জায়গাতে আসলে আমি মার্কেট সেল করব, এরকম একটা টার্গেট থাকবে আর কি, ঠিক আছে।
আমার একটা টার্গেট সেট করে দিবে যে আমি কোন পর্যন্ত বাই করব বা কোন পর্যন্ত সেল করব। এখন এটার একটা সেটিং আছে। সেটিং কি? সেটিংটা দেখেন এই জায়গাতে দেওয়া আছে, 0 আছে, 0.236 আছে, 0.38 আছে, 0.5 আছে, 0.6 আছে, 0.7 আছে, 0.1 আছে, 1.61 আছে, 2.61 আছে, 3.61 আছে, 4.23 আছে। তো এতগুলো কি আমাদের দরকার? হ্যাঁ, যতগুলো সেটিং আপনার দরকার, অর্থাৎ আপনার যতটুকু প্রয়োজন আপনি বাকি রেখে বাকিটা আপনি কেটে দিতে পারেন, কোনো ব্যাপার না, বাকিটা আপনি কেটে দিতে পারেন। ওকে, আমি এইগুলো কেটে দিলাম। যেগুলো কেটে দিবেন বাস এগুলো চলে যাবে। এখন মনে করতেছেন যে আমি যেটা করছি এটাকে সেভ করে রাখবো, এখানে যান, সেভ অ্যাসে ক্লিক করেন। সেভ অ্যাসে ক্লিক করার পরে এখানে লিখে দেন যে আমার এই সেটিংয়ের নাম মনে করেন যে SW। ওকে, ঠিক আছে, আমি SW সেটিংয়ে, ওকে হলো না, আমরা এটাও বাদ দিয়ে দিই, এটা বাদ দিয়ে আমরা সেভ করি SW এই প্যাটার্নটা। ঠিক আছে, ওকে করে দিলাম। এখন পরবর্তীতে যখন আমি ফিবোনাকি ড্র করব, এটা আমি এখন চাচ্ছি যে এই লেভেলগুলো আমি রাখবো না, বা এগুলোর কালার আমি এরকম রাখবো না, কালারগুলো চেঞ্জ করে দেবো। ওকে, কোনো ব্যাপার না। সেটিংয়ে যান, সেটিংয়ে গিয়ে স্টাইলে যান, এখানে ট্রেন্ড লাইন, এখানে গিয়ে আপনি লেভেলটা উঠায় দেন। ঠিক আছে, লেভেলটা উঠায় দেন, বাস প্রাইসটা উঠায় দেন, প্রাইসটা উঠায় দেন, দেখেন চেঞ্জ হয়ে গেছে। অনলি এইটুকু রাখবো আমি, যারা নতুন তারা লেভেলটা রাখতে পারেন। ঠিক আছে, লেভেলটা রাখতে পারেন, তাহলে সুবিধা হবে, আর ব্যবহার করতে করতে আপনাদেরও এগুলো দরকার হবে না। তো আপনি চাচ্ছেন যে আমি এই যে রেড কালার আছে এটাকে একভাবে দেখতে চাই, এটাকে একভাবে, এইভাবে কালার আপনি এখানে গিয়ে কিন্তু চেঞ্জ করে দিতে পারেন। সবগুলো কালার এখানে গিয়ে চেঞ্জ, কালো করে দিলেন, এখানে গিয়ে কালো করে দিলেন, এখানে গিয়ে আপনি কালো করে দিলেন, আপনার ইচ্ছা মতো। এখন আপনি চাচ্ছেন যে এই যে মাঝখানের যে এই যে দেখেন ডট ডট যে লাইনটা আছে এটা আমি দেখতে চাচ্ছি না। তো এটার জন্য কি করবেন, এখানে ট্রেন্ড লাইনটা ছেড়ে দেন। দেখেন ট্রেন্ড লাইনটা চলে গেছে, এখন কিন্তু আর ট্রেন্ড লাইনটা নাই। এভাবে আপনারা ফিবোনাকি রিট্রেসমেন্টটা ব্যবহার করতে পারেন। ঠিক আছে, এটা হচ্ছে ফিবোনাকি রিট্রেসমেন্ট। তো ফিবোনাকি রিট্রেসমেন্ট থেকে আমরা নেক্সট চলে যাই। নেক্সট কোথায়? নেক্সট আমরা কোথায় যাব? নেক্সট 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 ওকে, নেক্সট। এখন এটা খুব একটা জরুরি না, এই বিভিন্ন প্যাটার্ন আর কি এখানে দেওয়া আছে, ইলিয়ট, ওয়েব, যেগুলো আর কি প্যাটার্ন, আপনি প্যাটার্ন যদি ড্র করতে চান বাস করতে পারেন। এগুলো প্যাটার্ন আছে বিভিন্ন, তো ওটা আমাদের জন্য জরুরি না। জাস্ট আমি জরুরি বিষয়গুলো, আমি আপনাদের টাইম ওয়েস্ট করতে চাই না, আপনাদের সময়ের অনেক মূল্য আছে, এই মূল্যবান সময় আমি নষ্ট করতে চাই না। ঠিক আছে, আপনারা অবশ্যই অবশ্যই যেটুকু দরকার, যেটা আমাদের প্রতিদিনের ট্রেড দরকার হয়, তো এখানে দেখেন ব্রাশ টুল আছে, এখানে কি আছে? ব্রাশ টুল আছে। এই ব্রাশ টুল দিয়ে লেখালেখি করা যায়। ঠিক আছে, আপনি চাইলে এখানে লিখতে পারবেন, এখানে লিখতে পারবেন। লিখে আবার কি করলেন, দেখা যাচ্ছে যে লিখলেন, লেখার পরে আপনি মুছতে পারবেন না, বাস এই রিপ্লে বাটনে আন্ডো রিডো বাটনে ক্লিক করে আপনি এগুলো বিদায় দিতে পারেন। এখন এই টুলসে দেখতেছেন যে না, আমি আর একটু মোটা নিতে চাই, হাইলাইটার নিতে চাই। এই যে হাইলাইটার, এটা আপনি চাচ্ছেন যে না 20 পিক্সেল না, আমি 8 পিক্সেল নিতে চাই। হ্যাঁ, নেন 8 পিক্সেল। ঠিক আছে, আপনি লেখার কালারটা চেঞ্জ করতে চান, কোনো ব্যাপার না, করেন। আপনি যা খুশি তাই করতে পারবেন এখানে। তো যাই হোক, আমরা আবারও চলে যাই। তারপরে কি আছে, আমরা এটাতে গেল, এটার পরে কি রেক্ট্যাঙ্গেল, এটা হচ্ছে সবচাইতে জরুরি টুলস, সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল। এই যে দেখেন রেক্ট্যাঙ্গেল, এই যে আপনি একটা জোন ড্র করবেন, মনে করেন যে একটা সাপোর্ট বা রেজিস্ট্যান্স, আপনি যাই হোক আপনি ড্র করবেন, তাহলে কোথায় যাবেন? এখানে যাবেন, গিয়ে এই রেক্ট্যাঙ্গেল টুলসে ক্লিক করবেন। রেক্ট্যাঙ্গেল টুলসে ক্লিক করার পরে
আপনি যদি চান যে না এটার কালার আমি চেঞ্জ করতে চাই, ওকে কালার চেঞ্জ করেন। এটা বর্ডার কালার চেঞ্জ হলো, এখন আপনি ভিতরে কালার চেঞ্জ করেন। এটা যে কোনো কালার আপনি এখানে করতে পারবেন। এখন মনে যদি করেন না আমি এখানে টেক্সট লিখবো, ওকে ঠিক আছে, এর উপরে ডবল ক্লিক করেন, ডবল ক্লিক করে এখানে লেখেন অর্ডার ব্লক। মনে করেন যে এটা অর্ডার ব্লক, ওকে আমি একটু ক্যাপিটাল লেটার দিয়ে দেখি। এখানে মনে করেন যে আমি টেক্সট অ্যাড করতে চাই, তাহলে আমার এটা হলো অর্ডার ব্লক। ওকে আমি অর্ডার ব্লক লিখলাম। এটা যদি আপনি মনে করেন যে আমি বারবার অর্ডার ব্লক লিখতে চাই না, তাহলে এখানে যাবেন, এখানে গিয়ে সেভ অ্যাজ বাটনে ক্লিক করে দিবেন, এখানে শুধু অর্ডার ব্লক লিখে ওকে করে দিবেন, বাস সেভ হয়ে যাবে। নেক্সট টাইম আপনাকে আর এই অর্ডার ব্লক লিখতে হবে না, অটোমেটিক শুধু এখানে ক্লিক করে দিলে হবে, অথবা এখানে ক্লিক করলে এটা আসবে, এখানে আসলে দুনিয়ার সব কিছু চলে আসবে একদম, এই যেভাবে আমার যেভাবে সাজানো আছে। ঠিক আছে, এভাবে আপনারা অর্ডার ব্লক বা এই রেক্ট্যাঙ্গেল ব্যবহার করতে পারেন। রেক্ট্যাঙ্গেলের ব্যবহার আমি বুঝিয়ে দিলাম। এরপরে আসি আরও একটা টুলসে, সেটা হচ্ছে রোটেট অ্যাঙ্গেল, রোটেট রেক্ট্যাঙ্গেল। আপনি চাচ্ছেন যে আমি রোটেট ব্যবহার করতে যাচ্ছি, মানে এরকম বাঁকা ব্যবহার করতে যাচ্ছেন, যেটা আমরা প্যারালাল চ্যানেলে দেখলাম, ঠিক এরকম একটা বাঁকা আপনি ব্যবহার করতে চাচ্ছেন। বাঁকা যদি আপনি ব্যবহার করতে চান তাহলে এরকম বাঁকা রেক্ট্যাঙ্গেল ব্যবহার করতে পারেন। কালার কিভাবে চেঞ্জ করতে হয় না হয়, সেভ করতে হয়, আমি কিন্তু দেখাই দিলাম। ওকে, তারপরে কি আছে পাথ। এখন দেখেন যে এই পাথের ব্যবহার আমরা কিভাবে করব। পাথের ব্যবহার কিভাবে করব দেখেন, এই জায়গা থেকে মার্কেটে শুরু হয়েছে, এই জায়গাতে আসছে, আমরা পাথ এই জায়গাতে আসছে, 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 এইভাবে আপনি মার্কেটটা ড্র করতে চাচ্ছেন। তো ড্র করতে চাইলে কি হবে দেখেন, এই কালারটা কিন্তু সাদা করা আছে, সো আমরা একটু এটাকে কালো করে নিই। ওকে দেখেন, এটা কিন্তু পাথ এর ব্যবহার, যে আসলে কিভাবে মার্কেট সুইং তৈরি করতেছে, সুইং হাই লো মার্ক করার জন্য আমরা কিন্তু এই পাথ টুলটাকে ব্যবহার করতে পারি। তো আবারও বলি, যদি ভালো লাগে তাহলে আমাদের সাথেই থাকবেন, ঠিক আছে? আর যদি ভালো না লাগে তাহলে তো সরি, আর কিছু বলার নেই। তো যাই হোক, এটা হচ্ছে পাথ টুলের ব্যবহার গেল, ঠিক আছে? এখন আমরা আসি যে আরও একটা টুলস এর মধ্যে আর কি কি জরুরি আছে। আচ্ছা ওকে, এখানে আছে সার্কেল। এখন আপনি চাচ্ছেন যে এখানে একটা সুইং এর উপরে আপনি একটা সার্কেল দিবেন। হ্যাঁ, সার্কেল আপনি দিতে পারেন, এটার কালারও চেঞ্জ করতে পারেন, যেভাবে খুশি আপনি ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে সার্কেল, এখানে আপনি একটা সার্কেল দিলেন, এটা বড় ছোট যা খুশি আপনি করতে পারেন, ঠিক আছে? তারপরে এখানে একটা সার্কেল দিলেন, তারপরে এখানে একটা সার্কেল দিলেন, এভাবে আপনি যা খুশি তাই করতে পারেন সার্কেলের ব্যবহার করে। তারপরে আমরা আসি, এটা হচ্ছে অ্যারো মার্কআপ। অনেক সময় আমরা সুইং এর নিচে উপরে মার্কেট স্ট্রাকচার যারা ড্র করেন তারা কিন্তু দিয়ে থাকেন এখানে, যে এখান থেকে মার্কেট উপরে গেছে, এটা মার্কার, এটা আমরা মার্ক করে রাখি যে এখান থেকে মার্কেট উপরে গেছে, আবার এখান থেকে দেখা যাচ্ছে যে ডাউনে আসছে, এই ডাউনের এখানেও আমরা এরকম মার্ক করে থাকি অনেক সময়। তো এই কাজে এটা ব্যবহার করা হয়। এখানেও টেক্সট অ্যাড করা যায়, আপনি টেক্সট অ্যাড করতে পারলে এখানে লিখে দিতে পারেন যে হাই, ঠিক আছে? এই যে দেখেন হাই, টেক্সট অ্যাড করে আপনি করতে পারেন, কোনো ব্যাপার না। তো এরপরে আমরা আসি, পাথ গেল, সার্কেল গেল, পলিগনিক এগুলো তেমন একটা দরকার হয় না, কার্ভ দরকার হয় না। যেগুলো দরকার হয় জাস্ট আমি এগুলো, হ্যাঁ টেক্সট। এখন এখানে আপনি মনে চাচ্ছে যে আপনি এখন এখানে একটা টেক্সট লিখবেন, টেক্সট কি, এখানে একটা টেক্সট আপনি লিখবেন, এটা আপনার ডিসপ্লে হয়ে থাকবে। ওকে, এটা হচ্ছে টেক্সটের ব্যবহার। টেক্সটের মধ্যে আপনি যদি অ্যাঙ্কর টেক্সট লেখেন সমস্যা নাই, নোট লিখতে পারেন, প্রাইস নোট লিখতে পারেন, পিন লিখতে পারেন, টেবিল লিখতে পারেন, ঠিক আছে? কল আউট লিখতে পারেন, কমেন্ট লিখতে পারেন, প্রাইস লেভেল লিখতে পারেন, সাইন পোস্ট লিখতে পারেন, ফ্ল্যাগ মার্ক লিখতে পারেন, ইমেজ লিখতে পারেন। ইমেজ দিয়ে এখানে যদি ইমেজ দেন তাহলে আপনি যে কোনো একটা ইমেজ এখানে দিতে পারবেন, ঠিক আছে? আপনার পিসি থেকে আপনি দিলেন, যেমন আমি দিলাম, আমি এখানে একটা ইমেজ দিয়ে দিলাম, ঠিক আছে?
আমি এখানে একটা ইমেজ দিয়ে দিলাম, ঠিক আছে। এখানে আমি একটা ইমেজ দিয়ে দিলাম, আমার মন চাইলো যে আমি একটা ইমেজ এখানে দেখব, ঠিক আছে। ইমেজ আমরা দিয়ে দিলাম। তো যাই হোক, এনি আপনি এখান থেকে সব কিছু করতে পারবেন। বাস, এখান থেকে আপনি ইমেজ নিতে পারবেন, যা খুশি আপনি করতে পারবেন। টুইটার যদি আপনি চান যে হ্যাঁ আমি এখানে টুইটার অ্যাড করে দেবো অ্যাকাউন্ট, তাও দিতে পারেন, ঠিক আছে। তো যাই হোক, এটা গেল। এটার পরে আমরা আসি এখানে। এখানে এসে আপনি বিভিন্ন ধরনের ইমোজি এখানে পেয়ে যাবেন। ইমোজি যদি আপনি সেট করতে চান আপনি সেট করতে পারেন, ঠিক আছে। ইমোজি যদি আপনি সেট করতে চান তাহলে যে কোনো ইমোজি সেট করতে পারেন। এবার আসি মেইন বিষয়ে। মেইন বিষয় হচ্ছে এই স্কেল। এই স্কেলটার উপকারিতা কি? এখান থেকে মার্কেট কত দূর গেল দেখেন, এখান থেকে কত দূর গেল আমার টাইম ধরে হিসাব করতে হচ্ছে না। এখানে দেখাচ্ছে আমি 1 মিনিট ক্যান্ডেলে দেখতেছি, 1 মিনিটের 41 অর্থাৎ 41 ক্যান্ডেল এখানে আছে। 41 মিনিটের মানে সময় দেখাচ্ছে এটা। 41 মিনিটে মার্কেট এই পর্যন্ত গিয়েছে। ভলিউম হচ্ছে 10.71K, ঠিক আছে। এবং এখানে আরও একটা বিষয় দেখাচ্ছে যে পিপস কতগুলো, অর্থাৎ মার্কেটের পরিবর্তন কত। এখান থেকে এখন পর্যন্ত এখানে হচ্ছে গোল্ডের মার্কেটে $7 পরিবর্তন হয়েছে। সেটা পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। আবার এখানে দেখাচ্ছে কত পার্সেন্ট পরিবর্তন হয়েছে, অর্থাৎ যে প্রাইস ছিল এখান থেকে যে এত দূর পর্যন্ত গেল এটা কত প্রাইসের পরিবর্তন হয়েছে এই পার্সেন্টটা এখানে দেখাচ্ছে। এবং এখানে পিপস দেখাচ্ছে। পিপস কি নাকি এটা কিন্তু মনে হয় আমার ভিডিও দেওয়া আছে। যদি আপনারা এগুলো বিষয়ে ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে পিপস, লেভারেজ, লট সাইজ এগুলো নিয়ে যদি আপনাদের ভিডিওর প্রয়োজন হয় অবশ্যই কমেন্টে জানাবেন, ঠিক আছে। এটা দিয়ে আমরা পিপসও ক্যালকুলেশন করতে পারি। গোল্ডে আমরা এভাবে দেখতেছি। যদি আমরা কারেন্সি পেয়ারে যাই একটু দেখি, আমরা কারেন্সি পেয়ার কোথায় গেল, ওকে, ইউরো ইউএসডি আমরা দেখলাম। এই স্কেলটা আমরা যখন ব্যবহার করব যে আমরা কত পিপস এসএল দিচ্ছি বা স্টপ লস দিচ্ছি, কত পিপস আমাদের প্রফিট হলো, এই স্কেলটা কিন্তু আমাদেরকে দেখায় দিবে যে এখান থেকে এত পিপস, 33 পিপস এখানে 33 পিপস। সো আমাদেরকে এটা অনেক সাহায্য করবে যে কতগুলো বার আছে, কত টাইম গেছে, ভলিউম কত ছিল এইটুকুর মধ্যে, সব কিছু আমাদেরকে ইন্ডিকেট করে দিবে কোনটা, এই স্কেল। তো যাই হোক, আবার এটা দেখেন, এটা আপনি যদি চান যে আমি চার্টকে বড় করতে চাই, ঠিক আছে, আপনি বড় করে দেখতে পারেন, ছোট করে দেখতে পারেন। যাই হোক, এটার ব্যবহার আমরা দেখতেছি না। এইবারে মেইন ফান্ডায় আসি। আমরা মেইন যে ফান্ডা সেটা হচ্ছে লং পজিশন। এখন আমার একটা ট্রেড প্ল্যান হলো এই জায়গাতে আমার ট্রেড প্ল্যান হলো এই জায়গা হলো আমার এসএল। লং পজিশন মানে কি, আমরা বাই করছি, তাহলে আমার টার্গেট কতটুকু, আমার রিস্ক রিওয়ার্ড রেশিও কতটুকু, এই টুলসের মাধ্যমে কিন্তু আমি বুঝতে পারবো যে আমার এখানে যদি এসএল থাকে, এটা যদি টার্গেট থাকে, তাহলে আমার টার্গেট হচ্ছে 1:2। 1:2 বলতে কি, যে আমার স্টপ লস যদি 1 টাকা থাকে তাহলে কিন্তু আমার প্রফিট 2 টাকা। এটা আমাকে ইন্ডিকেট করায় দিবে, ঠিক আছে। এই টুলসটা আমাকে ইন্ডিকেট করায় দিবে যে আমার স্টপ লস যদি থাকে 1 টাকা তাহলে প্রফিট থাকবে 2 টাকা, এইরকম। এখন আমার যদি এটা টার্গেট যদি আরো বেড়ে যায় তাহলে আমি বুঝতে পারবো যে এই যে এখানে দেখাচ্ছে রিস্ক রিওয়ার্ড রেশিও সুন্দর করে লেখা আছে এবং প্রাইসের পরিবর্তনও কিন্তু এখানে দেখাচ্ছে, ঠিক আছে। প্রাইস কতটুকু পরিবর্তন হবে ওই জায়গাটাতে গেলে সেটাও কিন্তু দেখাচ্ছে। এখন লং গেল, আমরা আবার শর্টও করতে পারি এখান থেকে। শর্ট পজিশন মানে কি, আমরা সেল করব। সেল যদি করি তাহলে আমার রিস্ক রিওয়ার্ড রেশিও কত হলো, আমার স্টপ লস থাকবে উপরে, কারণ সেলিং এর স্টপ লস কোথায় থাকে, উপরে। আমার প্রফিট থাকবে নিচে। এখন আমি কত প্রফিট টার্গেট নিব, কত এসএল নিব, এটার হিসেবে আমাকে রিস্ক, আমার যতটুকু রিস্ক তার হিসেবে রিওয়ার্ড এখানে আমাকে দেখাবে। আমি আইডেন্টিফাই করতে পারবো যে এভাবে, ঠিক আছে। এটা গেল এই টুলসের ব্যবহার। এরপরে
এরপরে ফোরকাস্ট বার্স প্যাটার্ন দরকার নাই, এগুলো প্রাইস রেঞ্জ। এটা একটু দেখেন, যে স্কেলটা আমরা ব্যবহার করলাম সেম বিষয়টা এখানে দেখাচ্ছে। স্কেলটা যে আমরা এই স্কেল যেখানে ব্যবহার করলাম, এই স্কেল এবং এটা কিন্তু একই বিষয়, কিন্তু স্কেলটা চলে যায়, এ যায় না। পার্থক্য হচ্ছে এই স্কেলটা অন্য জায়গায় আপনি ক্লিক করবেন চলে গেছে, কিন্তু এটা কিন্তু যায় না যতক্ষণ পর্যন্ত আপনি ডিলিট না করবেন। একই রেজাল্ট দিবে, এই স্কেলও যা রেজাল্ট দিবে এটাও আপনাকে রেজাল্ট ওটাই দিবে, কিন্তু এখানেও আপনি পিপস হিসাব করতে পারবেন। দেখেন 34 পিপস, আর এখানে এসে কতখানি প্রাইসের চেঞ্জ হয়েছে সেটা আপনাকে দেখায় দিচ্ছে। সো আপনারা এটাও ইচ্ছা করলে ব্যবহার করতে পারেন স্কেলের পরিবর্তে। ওকে, তো যাই হোক, তারপরেরগুলো আমরা দেখি। তারপরে আর কি টুলস আছে। ওকে, ঠিক আছে। এখন আপনি চাচ্ছেন যে আমি বারবার এই ইউরো ইউএসডি লিখব না, আপনি বারবার এই ইউরো ইউএসডি লিখবেন না, তাহলে আপনি কি করবেন? আপনি এখানে যাবেন, এখানে গিয়ে ওয়াচ লিস্ট আছে, আমি সবগুলোকে ডিলিট করে দিচ্ছি। আপনাদেরকে দেখাই যে আসলে এই ওয়াচ লিস্টটা আমি কিভাবে ফিল করব। এখন আপনি চাচ্ছেন যে ওয়াচ লিস্টে আপনি অ্যাড সেকশন দিয়ে দিবেন, মানে আমি এখন ক্রিপ্টো অ্যাড করব। সেকশনের এখানে যাবেন, এখানে ওয়াচ লিস্টে গিয়ে অ্যাড সেকশনে যাবেন। ঠিক আছে, অ্যাড সেকশনে গেলে আপনার একটা সেকশন অ্যাড হয়ে গেল। সেকশনের এখানে এসে লেখেন ক্রিপ্টো, এখানে আমি ক্রিপ্টো রাখবো। ওকে, ক্রিপ্টো আমার একটা সেকশন তৈরি হয়ে গেল, যে আমি যখন ক্রিপ্টোতে ট্রেড করব শুধু এই সেকশনটা আমি খোলা রাখবো। তাহলে এখন ক্রিপ্টোতে তো আমার অ্যাড করতে হবে। আমি যে ক্রিপ্টোতে ট্রেড করব, তাহলে ক্রিপ্টোর কি কি আছে? আমরা সর্বপ্রথম বিটকয়েন, ইউএস ডলার, বাইন্যান্স, এই যে এখানে ওয়াচ লিস্টের এই প্লাস বাটনে ক্লিক করবেন, ক্লিক করে চলে আসবেন, এখানে এসে লিখবেন যে যেটা চাচ্ছেন বিটিসি ইউএসডি। এখন বিটিসি ইউএসডি চলে আসলো, এটা আমরা বাইন্যান্সেরটা নিলাম। ওকে, দেখেন অলরেডি কিন্তু এটা আমাদের যোগ হয়ে গেছে। আমি চাচ্ছি যে আমি ইথেরিয়ামও নিব এখানে, তাহলে এখানে লেখেন ইটিএইচ, ইথেরিয়াম ইউএসডি। এখানে ইথেরিয়াম ইউএসডি বাইন্যান্স নিই আমরা, বাইন্যান্সটা যেহেতু প্রিফার করে সবাই। এখন ইথেরিয়াম নিল, এইভাবে আমরা এখানে ক্রিপ্টো রেখে দিলাম। ওকে, ক্রিপ্টো হয়ে গেল। এখন আমি কি চাচ্ছি যে আমি গোল্ড নিব বা সিলভার নিব, কমিউডিটি নিব। ওকে, আমি আরও একটা সেকশন অ্যাড করলাম। সেকশন অ্যাড করে এখানে রিনেম করে দেই, যে সেকশনের নাম দেই হচ্ছে কমিউডিটি। আচ্ছা, কমিউডিটি। ওকে, আমি কমিউডিটি নিলাম যেটাই হোক একটা কমিউডিটি নিয়ে কি করলাম, আমি এখানে গিয়ে সার্চ করলাম গোল্ড। আচ্ছা, গোল্ড ইউএসডি ও জেড। আচ্ছা, বা আমরা গোল্ডের ফিচার যে কোনো একটা, আপনি গোল্ড যেটা আপনার মন চায়, যে আমি অন্ডারটা প্রিফার করি, আমি এই জন্য এক্সএইউ দিই। আমি অন্ডা প্রিফার করি এক্সএইউ ইউএসডি। এক্সইউ ইউএসডি দেখে আমি এই যে অন্ডা যে ব্রোকার আছে, এই ব্রোকারে এটা অ্যাড করে নিলাম। এখন চাচ্ছি যে আমি এই কমিউডিটির মধ্যে সিলভারকে নিব। আমি চাচ্ছি যে এখানে সিলভারকে নিব। সিলভারকে নিতে কি হবে? এক্সএসজি, সিলভারের যে এটা এক্সএসজি ইউএসডি। আমি চাচ্ছি যে হ্যাঁ, এবারে সিলভারকে নিব। ওকে, আমি সিলভারকে নিয়ে নিলাম। আমি চাচ্ছি যে আমি ইউএস অয়েলকে নিব। আমি চাচ্ছি যে আমি ইউএস অয়েলকে এর মধ্যে নিব, ইউএস অয়েল। ওকে, ঠিক আছে, আমি ইউএস অয়েলকে এখানে অ্যাড করে দিলাম। ঠিক আছে, ইউএস এর যে ক্রুড অয়েল আছে, ক্রুড অয়েলটা আমি অ্যাড করে দিলাম। ওকে, আমি এই সেকশনে এখন ট্রেড করতেছি না, আমি এখন চাচ্ছি যে আমি কারেন্সি পেয়ার নিব। ওকে, ওয়াচ লিস্টে চলে যান। ওয়াচ লিস্টে চলে যাওয়ার পরে এখানে লেখেন সেকশন আরেকটা অ্যাড করে নেন। সেকশনের নাম ফিল করেন কি দিয়ে? যে কারেন্সি বা ফরেক্স দেন। এটা হচ্ছে আমার ফরেক্স, তাহলে আমি ফরেক্সে নিতে চাই।
ফরেক্সে নিতে চাই, তাহলে ফরেক্সের নাম কি? ফরেক্সে আমরা দেখি ইউএসডি, ওকে, ইউনাইটেড ডলার। আচ্ছা, forex.com-টা নিলাম। আরও আমি অ্যাড করতে চাই ইউএসডি জেপিওয়াই, আমি ইউএসডি ইউরো সিএডি যোগ করতে চাই। আমি যত অ্যাড বাটনে ক্লিক করব তত এখানে অ্যাড হতে থাকবে। এখন প্রশ্ন হচ্ছে যে আমি তো সব কিছু কমপ্লিট করলাম, কমপ্লিট করার পরে যদি মনে হয় আমার যে আমি আরও একটা নতুন ক্রিপ্টো নিব, কি নিব? মনে করেন যে সলোনা নিব, SOL USD, সলোনা বাইন্যান্স। দেখেন এই যে সলোনা বাইন্যান্স নিলাম, এটা কিন্তু নিচে চলে আসলো, তাহলে এটা ফরেক্সের মধ্যে চলে আসলো। এখন এটা উপরে নিব কিভাবে? এটা একটা বিষয়। এখানে ক্লিক করে ধরেন, একে নিয়ে যান কান ধরে নিয়ে গিয়ে ক্রিপ্টোর যে আছে এর মধ্যে ছেড়ে দেন। ওকে, চলে আসলো। এভাবে আপনারা ওয়াচ লিস্টকে ব্যবহার করতে পারবেন। এখন আরও একটা বিষয় এখানে থেকে যায়, এটা কি? এটা আপনার অ্যালার্ট। আপনি যদি কোনো অ্যালার্ট সেট করতে চান এখানে যে প্রাইস এই জায়গাতে আসলে আমাকে মেসেজ দিবে, অর্থাৎ ট্রিগার করবে। কয়বার দিবে? এভরি টাইম দিবে না অনলি ওয়ান? একবার দিবে নাকি ওর এভরি টাইম দিতে থাকবে? এক্সপাইরেশন ডেট এখানে দেওয়া আছে, টাইম দেওয়া আছে, ঠিক আছে। আপনাকে মেসেজ দিতে চাইলে অ্যালার্ট নেম লিখেন, এখানে লিখেন, বাস। নোটিফিকেশন কিভাবে নিতে চান? অ্যাপসে নিতে চান, তারপরে টোয়েস্টে নিতে চান, ইমেলে যদি আপনি নিতে চান তাহলে আপনি ইমেলেও এই নোটিফিকেশন পেতে পারেন। আবার ওয়েব হুক যে ইউআরএল আছে সেটাও তো আপনারা নিতে পারেন, কোনো ব্যাপার না। তো এরপরে আমি কতগুলো ব্যবহার করছি। এখানে দেখেন ইউরো ইউএসডি, আপনি এই লেখাটা দেখতে চান না? যদি বন্ধ করে দেন ইউরো ইউএসডি আপনি দেখতে পাবেন না। এখানে আপনার লং পজিশন আছে, এটা কি দেখতে চান? না, দেখতে চাই না। তাহলে এখানে এই জায়গাটাতে গেলে আপনার যতগুলো রেক্ট্যাঙ্গেল আছে, রেক্ট্যাঙ্গেল দেখতে চান? না, তাহলে আপনি না দেখতে চাইলে এই হাইড বাটনে ক্লিক করে দিবেন, বা সাইড হয়ে যাবে। ডিলিট করে দিলে ডিলিট হয়ে যাবে। এভাবে আপনি ম্যাক্সিমাম ব্যবহার করতে পারবেন, আচ্ছা, এরপরে আমরা আসি একটু এখানে। এটা আমি ডিলিট করে দিলাম, এটা ডিলিট করে দিলাম। অর্থাৎ আমি যে ড্রগুলো করছি এই ড্রগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। এমনকি আমি যে চার্ট ওপেন করে আছি, চার্টটাও যদি আমি দেখতে না চাই তাহলে কিন্তু চার্ট আমাকে দেখাবে না, ঠিক আছে। তো যাই হোক, এটা হচ্ছে এটার ব্যবহার, এই টুলসের ব্যবহার গেল, ঠিক আছে। অবজেক্ট ট্রি অ্যান্ড ডাটা উইন্ডো এটা। এরপর আছে চার্ট। এখানে দেখেন অনেক ট্রেডারদের যারা ট্রেড করে তাদের চার্ট আছে এখানে। আপনিও মেসেজ দিতে পারবেন, তাদের মেসেজ আপনি দেখতে পারবেন, ঠিক আছে। অনেক 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 অ্যান্ড অনেক দেখতে পাবেন। আপনিও চাইলে এখানে চার্ট করতে পারবেন, কোনো ব্যাপার না। এটা সুযোগ দিয়েছে, এটা ফ্রিতেই করা যায়। ওকে, ঠিক আছে। তো এই হচ্ছে, আচ্ছা, আরেকটা বিষয় আমি ভুলে গেছি, তো আপনাদেরকে বলবো আবারও আমাদের সাথেই থাকবেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, এখনও বলতেছি। আর ভালো লাগলে অবশ্যই আমাদের সাথেই থাকবেন। এবং নেক্সট টাইম এসএমসি এবং আইসিটির উপরে অনেক অনেক অ্যাডভান্স লেভেলের ভিডিও আসতে চলেছে। আপনারা আমাদের সাথেই থাকেন এবং তাহলে সবগুলো ভিডিও আপনারা দেখতে পাবেন। তো যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম যে আমি চাচ্ছি যে এরকম একটা জায়গায় আমার একটা বার থাকবে, টুল বার থাকবে। বা আমি এটা দেখা যাচ্ছে ফুল স্ক্রিন, এখানে ফুল স্ক্রিন করা যায়। এখানে আপনি ফুল স্ক্রিন করলেন, তাহলে কিন্তু আপনার টুল বার নাই। তাহলে কি করবেন আপনি? এই টুল বারটা আমি রাখতে চাই। এই টুল বার যদি আমি রাখতে চাই তাহলে কি করব? এখানে ইএসসি বাটনে ক্লিক করলে এটা কিন্তু আবার ফেরত চলে আসবে। এখানে গিয়ে আমি যতগুলো আছে এগুলোতে যদি স্টার চিহ্ন দিয়ে দেই, অর্থাৎ ফেভারিট করে দেই, ফেভারিট হয়ে কিন্তু এরকম হয়ে যাবে। দেখেন আমি এই ডটকে ফেভারিট করে দিলাম, দেখেন ডট অ্যাড হয়ে গেল। ফেভারিট কেটে দিলাম, ডট চলে গেল, ঠিক আছে। অ্যারোকে যদি আমি ফেভারিট করে দিই, অ্যারো চলে আসলো। ফেভারিট করে দিলাম না, চলে গেল। এভাবে ইরাসার যদি আমি দেই তাও কিন্তু এটা অ্যাড হয়ে যাবে। এইভাবে টুল বার তৈরি হয়ে যাবে আরও একটা।
অর্থাৎ আপনি যেগুলো পছন্দ করেন, আপনার যেগুলো প্রয়োজন হয়, এগুলো আস্তে 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 সবগুলো অ্যাড হয়ে যাবে যতগুলো আপনি অ্যাড করবেন। তো ঠিক আছে, আজকে আমরা ট্রেডিং ভিউয়ের উপরে একটা ভিডিও দেখলাম এবং আমার বিশ্বাস যে এখান থেকে আপনাদের অনেক কিছু জানা হয়েছে। তো আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।